আসসালামু আলাইকুম। আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকে কথা বলবো আপনাদের মাঝে। তো বিষয়টা এরকম, আপনারা আহ, আপনারা কেন, আমিও এক সময় যখন বিদ্যুৎ চলে যাইতো তখন হচ্ছে যে বিদ্যুৎ অফিসের লোকদের গালি দিতাম। আবার ইদানিং এটা একটু বেশি হয়ে গেছে। ইদানিং আমাদের দেশের মানে ইলেকট্রিকের যেই সিস্টেমটা সেখানে একটু ত্রুটি বেশি দেখা দিচ্ছে। তো সেইখানে বিষয়টা এরকম আসলে, যে বিদ্যুতের বিষয়টা, আমরা বিদ্যুৎ চলে গেলেই হচ্ছে আমরা ইয়ের বিদ্যুৎ অফিসের লোকদের গালি দেই। আবার ইদানিং আমার ফেসবুকে অনেক বাইরে স্ট্যাটাস করে, আইস তোরা বিদ্যুৎ বিলের লাগা তো খবর আছে, নানানটা আরও। আমরা যেহেতু গ্রামে বসবাস করি, তাহলে আমাদের একটু বিষয়টা একটু বেশি ঝামেলাকর হয়, আমাদের জন্য একটু কষ্টকর হয় যেহেতু রমজান মাস। তো আজকে একটু ক্লিয়ার কনসেপ্ট করবো। আপনারা হচ্ছে গালি দেওয়ার পূর্বে বিষয়টা নিয়ে আপনি ভাববেন, আপনি কাউকে গালি দিবেন না যেহেতু রমজান মাস। আপনারা মানে আপনাদের এই যে সামান্য কষ্টের বিনিময়ে সরকার বা আমাদের দেশের কোটি কোটি টাকা, মানে ব্যাপারটা এরকম যে কোটি কোটি টাকা হচ্ছে থেকে যাচ্ছে। আমরা যদি 1 ঘন্টা বিদ্যুৎ ছাড়া থাকতে পারি তাহলে আমাদের দেশের কোটি কোটি টাকা থাকতেছে। আপনারা যে 6 টাকা বা 5 টাকা বিল দিয়ে আপনারা নিজেদেরকে অনেক কিছু দাবি করেন, আসলে এই যে 6 টাকার বিদ্যুৎ আপনাকে দেওয়া হয়, এই বিদ্যুতের পিছনে কিন্তু অনেক শ্রম কাজ করে। এখানে শ্রমিক থেকে শুরু করে আপনাদের ফিনান্সিয়াল যে বিষয়টা, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণভাবে কাজ করে। তো আজকে মানে যাদের হচ্ছে যে মিসকনসেপ্টটা আছে, আশা করি এই ভিডিওটা একটু কন্টিনিউ করবেন, সবাই এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন। তা আমি একটু বেসিক থেকে মানে একটা শুরু থেকে শুরু করি। যেমন আমরা তখন একটা বিদ্যুৎ কোম্পানি যখন বিদ্যুৎ তৈরি করে, তো এই বিদ্যুৎটা হচ্ছে আমাদের কাজ পর্যন্ত আসতে 3টা প্রতিষ্ঠান কাজ করে। মানে আমরা বাসা বাড়িতে যে বাতিটা জ্বালাইতেছি, এই বাতিটা জ্বালানোর জন্য 3টা প্রতিষ্ঠান কাজ করে। তার মধ্যে একটা হচ্ছে জেনারেশন কোম্পানি, যারা হচ্ছে বিদ্যুৎটা তৈরি করে, হ্যাঁ। আরেকটা হচ্ছে ট্রান্সমিশন কোম্পানি, যারা হচ্ছে এই বিদ্যুৎটাকে ট্রান্সফার করে। আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। এবারে 3জনের সমন্বয় হচ্ছে যে আমরা আশাবাড়িতে আমাদের বিদ্যুৎটা পাই। এবার চিন্তা করেন এখানে কি পরিমাণ লোক কাজ করতেছে। এইখানের কাজগুলো খুবই সেন্সিটিভ এবং খুবই ডেঞ্জারাস, কিন্তু আমরা নিজেদের ভুলের কারণে কিন্তু আমাদের কি হয়, এইখানে লোডশেডিংটা হয়, আমাদের নিজেদের কারণে লোডশেডিংটা হয়। আজকে সেই জিনিসটা আমি আজকে ক্লিয়ার করবো, লোডশেডিংটা কেন হয়। লোডশেডিংটা আমাদের কারণেই কিনা। আমি কয়েক জায়গায় কমেন্টস করছিলাম, আমার কিছু বন্ধু ভাই ব্রাদার হচ্ছে যে পোস্ট করার পরে আমি কিছু জায়গায় কমেন্টস করছিলাম যে ভাই আসলে এই বিদ্যুতের যে এই বিষয়টা, এটা হচ্ছে যে আমাদের নিজেদের কারণে তৈরি হয়, যে আমরা নিজেদের কারণে লোডশেডিং হয়। এখন কিছু বিষয় হচ্ছে আলাদা, যেমন জ্বর চলতেছে, তার মধ্যে গ্রামের মধ্যে অনেক তার ছিঁড়ে গেলে বিশাল ক্ষয়ক্ষতি হতে পারে, তখন একটা হিসাব আলাদা হয়। আর এমনিতেই আমরা সচরাচর যখন পরিবেশ সব ঠিকঠাক থাকে, তারপরও যখন বিদ্যুৎ থাকে না, তার পিছনে একটু রিজন আছে, কারণ আছে। আমি আজকে সেই কারণটা নিয়ে কথা বলবো আপনাদের মাঝে। তো বিষয়টা এরকম ভাই, এই যে জেনারেশন কোম্পানি, এই যে এই বিদ্যুৎ যারা তৈরি করে, এই জেনারেশন কোম্পানি মূলত হচ্ছে যে বিদ্যুৎটা যখন তৈরি করে, আপনার যে পরিমাণ চাহিদা, সে ওই পরিমাণ চাহিদা অনুযায়ী হচ্ছে যে বিদ্যুৎ তৈরি করে। বিষয়টা এমন, আপনি মনে করেন এখানে বাংলাদেশে তো আর একটা দুইটা পাওয়ার প্ল্যান্ট না, একটা দুইটা বিদ্যুৎ যেখানে বিদ্যুৎ কেন্দ্র না, অনেকগুলো বিদ্যুৎ কেন্দ্র, যারা হচ্ছে বিদ্যুৎ কি করে, তৈরি করে করে এই যে ট্রান্সমিশন কোম্পানির মাধ্যমে এখানে পাঠায়। তারপরে সে ট্রান্সফার করে ডিস্ট্রিবিউশন, এই যে এখানে পাঠায়, ডিস্ট্রিবিউশন সেক্টরে এখানে পাঠায়, তারপরে সেখান থেকে আমরা বিভিন্নভাবে ভাগ ভাগ করে করে পাই। তো এখানে অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট কাজ করে। আমি জাস্ট এখানে যে ফ্লোসিট এই যে চারটা আছে, জাস্ট এখানে একটা পাওয়ার প্ল্যান্ট দিয়ে বোঝানো হয়েছে যে এখানে তৈরি হচ্ছে, এখান থেকে ট্রান্সফার হচ্ছে, ট্রান্সমিশন হচ্ছে, এখানে সাবস্টেশন আছে, সাবস্টেশন থেকে এখানে ডিস্ট্রিবিউশন হচ্ছে, তারপর আমরা বাসাবাড়িতে এই যে বাসাবাড়িতে পাচ্ছি। এই ঘটনাটা এখানে দেখাইছে। কিন্তু এইখানে এই যে এই পাওয়ার প্ল্যান্টের সাথে আরো এরকম আরো মনে করেন যে 30 থেকে 40টা পাওয়ার প্ল্যান্ট কাজ করে একসাথে, এই একসাথে বিদ্যুৎ দেওয়ার জন্য। কারণ একটার সম্ভব না সারা বাংলাদেশে বিদ্যুৎ দেওয়ার। তো এই কিন্তু সিস্টেম পুরোটা একটা জায়গা থেকে এরা কন্ট্রোল হয়, এক জায়গা থেকে চলে সব, মানে পুরো সিস্টেমটা একটা জায়গা থেকে চলে। তো বিষয়টা কেমন হয়েছে দেখেন, এখানে তখন এই বিদ্যুৎ যখন উৎপাদন করে, আমি ধরে নিলাম এই বিদ্যুৎ উৎপন্ন করতেছে, আমার দেশের চাহিদা, বর্তমান চাহিদা আছে যেমন 7,000 বা 8,000 কিলো মেগাওয়াট, 8,000 মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন আছে, ঠিক আছে। এবার এই করছে কি, 8,000ই হচ্ছে যে বিদ্যুৎ উৎপাদন করছে। যখন আপনার হচ্ছে যে 8,000 চাহিদা, মানে আমরা বাসা বাড়িতে আমরা হচ্ছে যে কি করলাম, আমরা ফ্যান এসি সব চালা আমরা দেখলাম যে আসলে আমাদের পুরো দেশের চাহিদা হচ্ছে বর্তমানে 8,000, আমরা বিদ্যুৎ তৈরি করছি 8,000। এবার 8,000 যখন বিদ্যুৎ তৈরি করছি, 8,000 আমি ডিস্ট্রিবিউশনও করতে পারতাছি, তার মানে আমার এখানে কোনো ক্ষতি হচ্ছে না বা লস হচ্ছে না, আমরা তখন আর কি পাচ্ছি না, কোনো লোডশেডিং পাচ্ছি না। এবার লোডশেডিংটা কখন বাদে দেখেন,
আপনি যখন হচ্ছে যে আমাদের দেশের বেশি সিস্টেমটা হলো মনে করেন যে ইফতারের পর থেকে শুরু হয়, আমি রমজানের হিসেবটা বলি যে ইফতারের পর থেকে শুরু হয়, ইফতার পর থেকে সবাই হচ্ছে যে 8টা থেকে 8:30টার মধ্যে সব মসজিদগুলোতে একসাথে নামাজের টাইম দেওয়া হয়। এমন না যে 7টা থেকে শুরু করছে কেউ, বা 8টা থেকে কেউ 8টা দিছে, কেউ 9টা দিছে। তো এবার ঘাটতিটা কোথায় দেখেন, আপনি 7টা থেকে আপনি তখন হচ্ছে যে 6টা থেকে 8টা পর্যন্ত এর মধ্যে বিদ্যুৎ ব্যবহার করছেন একরকম, এরপরে 8টার পরে যায় আপনি হঠাৎ করে সব এসি ছেড়ে দিলেন, সব ফ্যান ছেড়ে দিলেন, প্রতিটা মসজিদ, প্রতিটা জায়গায়, প্রতিটা ইয়েতে আপনি হঠাৎ করে লোডটা বাড়াই দিলেন। আপনি কি এটা বিদ্যুৎ অফিসে জানাইছিলেন? আপনি কি বলছেন যে আমরা এই করতেছি যে আমাদের, আপনি মনে করেন আপনার বাসার কথা চিন্তা করেন, আপনি ঘরের মধ্যে ফ্যান চালাইতেছিলেন না, হঠাৎ করে গরম লাগতেছে, সবাই রুমে গেছেন, সবাই রুমে গিয়ে সবাই রুমের ফ্যান ছেড়ে দিলেন, 5টা ফ্যান একসাথে ছেড়ে দিলেন। এখন এই 5টা ফ্যানের যেই বিদ্যুৎটা খরচ হবে, এই বিদ্যুতের কথা কি আপনি বিদ্যুৎ অফিসে বলছিলেন যে ভাই আছে আমার এখানে, আমি এখানে 10 আমার এই ফ্যানগুলা এতক্ষণ বন্ধ ছিল, এখন ছাড়লাম যাতে সমস্যা না হয়? বলছিলেন? বলেন নাই। তো এরকম আপনার মতো এরকম দেশে 16 কোটি মানুষ, ফ্যামিলি, পরিবার 10 কোটির মতো আছে, এই 10 কোটি ফ্যামিলি মোটামুটি এই ধরনের কাজ করে থাকে। তো এখন সম্ভব তো না যে 10 কোটি মানুষ ওইখানে বারবার ফোন দেওয়া হচ্ছে যে কন্ট্রোল রুমে ফোন দেওয়া, এই যে এখানে এই কন্ট্রোল রুম থাকে, এই কন্ট্রোল রুমে ফোন দেওয়া বারবার হচ্ছে যে বলা, আপনি তো এই যে সাবস্টেশনের এখানে পাবেন, তো আপনি যখন সাবস্টেশনে ফোন দেবেন এরকম তো বলা সম্ভব না যে ভাই এরকম আমাদের লাগতেছে, আমাদের এটা হয়েছে, এই জীবনে সম্ভব না। বিষয়টা এরকম, এটা আপনার হচ্ছে যে আপনি কখনোই পারবেন না, আর ইন দ্য ফিউচার কখনোই সম্ভব হবে না। তবে এখন কথা হয়েছে, যখন চাহিদা বাড়তেছে আপনি বানায় তৈরি করে রাখেন, সমস্যা কি, এর মধ্যে খরচ হবে। বিষয়টা এরকম না যে আমি মনে করেন যে 10,000 মেগাওয়াট উৎপাদন করে রাখলাম, এখান থেকে 8,000 খরচ হইবে, 2,000 আমি লস হিসাব করে দিলাম। এই যে লসের হিসাবটা ভাই, আমরা আমাদের বাংলাদেশ কান্ট্রি, আমরা হচ্ছে যে মধ্যবিত্ত কান্ট্রি, মানে মধ্যম আয়ের দেশ, সো সেইখানে এই যে 2,000 মেগাওয়াট বিদ্যুৎ আপনি হচ্ছে যে লস করবেন, এটা হচ্ছে একটা কি বলে, এটা কয় বিলাসিতা। বিষয়টা এরকম। তো বলে এখানে 2,000 মেগাওয়াট বিদ্যুৎ তাহলে কি স্টোরেজ করা যায় না? না, এটা ভাই স্টোরেজ করা যায় না। আপনি 2,000 মেগাওয়াট বিদ্যুৎ স্টোরেজ করা যাবে না। বিষয়টা এরকম হয়েছে, আপনি যাই ইনপুট, মানে যাই হচ্ছে যে কি করবেন, জেনারেট করবেন, তাই আপনি খরচ করবেন। আপনি যদি কম খরচ করেন তাহলে ওই বিদ্যুৎটা লস, ওইটা সরকারের লস। আপনি চিন্তা করেন, আপনি যখন আপনার 8,000 মেগাওয়াট বিদ্যুৎ দরকার বা 9,000 মেগাওয়াট দরকার হয়েছে, তখন হঠাৎ করে আপনি 9,000 উৎপাদন করছিলেন, হঠাৎ করে আপনি 500 কমাই দিয়েছেন, সব ফ্যান এসি একসাথে বন্ধ করে দিলেন, 500 বা 1,000 কমে গেল। তো এখানে আবার বিদ্যুতের যেই ইয়েটা কমে গেল না, তাহলে আমি যে 1,000 ওয়াট বেশি উৎপাদন করতেছি, এই বেশি 1,000 ওয়াটটা আমার কিন্তু কোথাও রাখা যাচ্ছে না, এটা টোটালি লস। এই যে 1,000 ওয়াট বিদ্যুতের দাম আপনি যদি আপনার চিন্তায় করেন, আপনি যদি আপনার জায়গায় চিন্তা করেন, আপনি 4 টাকা করে ধরেন, তাও এখানে কোটি কোটি টাকার 1 ঘন্টা, যেখানে আপনার এই যে 1,000 ওয়াট 1,000 মেগাওয়াট বিদ্যুতের দাম প্রায় কোটি টাকার উপরেই। আপনি দেশের এরকম কোটি কোটি টাকা কেন নষ্ট করবেন? বিষয়টা এই জায়গায় দিয়া, এই জায়গা থেকে হচ্ছে যে আমাদের যে লোডশেডিংটা হয়। এখন কথা হয়েছে ভাই, তাহলে যে এই তাহলে তাৎক্ষণিক কি করা যায়? আপনার যেহেতু হচ্ছে যে আপনি কমাই দিচ্ছেন, এবার আপনার কথা হলে আপনি কমাই দিচ্ছেন, যখন দিচ্ছেন বিদ্যুৎটা, যখন আপনি আপনার লাগছে এতক্ষণ, মনে করেন 1 ঘন্টা প্রথম 1 ঘন্টা লাগছিল 8,000, এখন লাগতেছে, এখন বর্তমান লাগতেছে 7,500। হ্যাঁ, এবার হচ্ছে আপনি 7,500, এখানে যে 500 লস, তো এখানে যারা কন্ট্রোল রুমে কাজ করে তারা চিন্তা করছে যে এখন এটা লস করার দরকার কি, তো এরা বলছে যে একটা পাওয়ার প্ল্যান্ট বন্ধ করে দেওয়ার জন্য, যে তোমরা একটা সেকশন বন্ধ করে দাও, এখান থেকে আমার 50 ওয়াট বাইসে গেল, 100 ওয়াট বাইসে গেল, এরকম করে 5টা থেকে বন্ধ করে দিয়া 500 ওয়াট বাইসে গেল, তাহলে আমার আবার লেভেল হইল। তো যারা কন্ট্রোল রুমে কাজ করে তারা সব সময় মনে করেন যে আমাদের প্রধানমন্ত্রীর যে বডিগার্ডের মতো, ওরা ওইভাবে হচ্ছে কন্ট্রোল রুমে ওই মানে চোখটা ওইরকম করে রাখে। এখন এর মধ্যে তাহলে কথা হলো ভাই, তাহলে আপনি হচ্ছে যে যখন কমলো তখন পাওয়ার প্ল্যান্ট বন্ধ করে দিলেন, হ্যাঁ, বন্ধ করে দিয়া ব্যালেন্স করতে পারলেন, কিন্তু যখন আমার দরকার আবার বেশি, ওরা কিন্তু রিডিংস দেখতেছে যে আপনার এখানে 5,000 মেগাওয়াট, কি বলে 10,000 মেগাওয়াট দরকার, এরা 8,000 মেগাওয়াট দরকার, 9,000 মেগাওয়াট দরকার, ওটা কিন্তু দেখতেছে। কিন্তু দেখার পরে এরা কিন্তু কাজ করতে পারতেছে না। কারণ কি, একটা পাওয়ার প্ল্যান্ট যখন বন্ধ হয়, মানে আমি যখন বললাম যে আমার কম, এখন চালার দরকার নাই, একটু বন্ধ করে রাখেন, আপনার এখানে আমরা যদি 1 ঘন্টাতে এখানে 500 মেগাওয়াট বন্ধ হয় তাতে সমস্যা নেই, ঠিক আছে। তো 1 ঘন্টা পরে, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পরে আপনি করলেন কি, সবগুলো এসি হঠাৎ করে ছেড়ে দিলেন, হঠাৎ করে কি হলো, 1,000 মেগাওয়াট বিদ্যুতের মানে
বাইরে গেল, চাহিদা বাইরে গেল। এবার আপনারা তো 1000 মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া লাগবে না, আপনার 1000 মেগাওয়াট কোথা থেকে দিবে? উৎপাদন না করতে পারলে, আপনার কাছে আছে 7000, আপনি চাইতেছেন 8000, তাহলে এই মাঝে দিয়ে 1000 এর গ্যাপ কোথায় দিয়ে পূরণ করবে? নিশ্চয়ই একটা পাওয়ার প্ল্যান্ট ওপেন করা লাগবে, চালু করা লাগবে। তখন হ্যাঁ, এখন কইতে পারেন যে ভাই আসলে তো পাওয়ার প্ল্যান্ট চালু করতে কি, এখানে 2 মিনিটের বিষয়, পাওয়ার প্ল্যান্টটা আপনি চালু করলে তো বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। বিষয়টা এরকম না, আমরা যতটুকু সাধারণভাবে ভাবি এরকম না। তো বিষয়টা হলো এরকম যে এখন যদি বলে আবার এরকম চাহিদা, মনে করেন আপনি যেরকম বন্ধ না করে দেন যে ওইটাই কম তো থাকবে, হ্যাঁ, ওইটা হইলে আবার একটা বিকট একটা সমস্যা হইবে, ওইটার সমস্যার সমাধান করতে প্রায় মানে 17 থেকে 18 বছর লাগে যাবে। তো এই সকল চিন্তা মাথার মধ্যে রাখা কিন্তু যারা কন্ট্রোল রুমে কাজ করে তারা কিন্তু প্রচুর সেন্সিটিভভাবে কাজ করে। এবার কথা হচ্ছে আপনি যখন হচ্ছে যে 1000 ওয়াটের যে ঘাটতিটা, এটা আপনি কিভাবে ফিল আপ করবেন? হ্যাঁ, আপনি 1000 ওয়াটের ঘাটতিটা তো ফিল আপ করতে হবে। এবার বিদ্যুৎটা আপনি বন্ধ করছেন কিন্তু 1 মিনিটে, পাওয়ার প্ল্যান্ট 1 মিনিট কি 2 মিনিটের মধ্যে, কিন্তু আপনি শুরু করতে লাগবে সময় কত? মিনিমাম 30 মিনিট থেকে 1 ঘন্টা। এবার এই 1 ঘন্টা আপনাকে হচ্ছে যে ইয়ের মধ্যে, লোডশেডিং এর মধ্যে পড়তে হবে। এবার আপনি যে লোডশেডিং এর মধ্যে পড়বেন, বিষয়টা এরকম না। বিষয়টা এরকম হয়েছে যেমন আমাদের এই যে লাইনগুলো থেকে, এখান থেকে যে লাইনগুলো যাচ্ছে, এটা কিছু বাসা বাড়িতে গেছে, কিছু ইন্ডাস্ট্রিতে গেছে, হ্যাঁ, বিভিন্ন প্রতিষ্ঠানে গেছে। এবার চিন্তা করতেছে যে এই বাসা বাড়িতে লাইনগুলো যা আছে, আমরা যদি এখান থেকে এই স্টেশনটা বন্ধ করে দেই, মোটামুটি মনে হয় যে এখান থেকে যদি 5টা 7টা 7-8টা জোন যদি বন্ধ করে দেই, তাহলে আমার 500 মেগাওয়াটের গ্যাপটা পূরণ হয়ে যাবে। মানে 650 উৎপাদন হচ্ছে, 650 খরচ হচ্ছে, হ্যাঁ, বা 750 মেগাওয়াট উৎপাদন হচ্ছে, 750 খরচ হচ্ছে। এখানে আমার যে গ্যাপটা তৈরি হতেছে না, গ্যাপটা তৈরি হওয়ার দরকার নাই। যতক্ষণ পর্যন্ত একটা পাওয়ার প্ল্যান্ট মানে যখন এই উৎপাদন শুরু করতে না পারতেছে, ততক্ষণ পর্যন্ত এটা এখন যে কোনো একটা জোন থেকে এই বিদ্যুৎগুলো বন্ধ করে দেয়। তো সেটার ক্ষেত্রে চিন্তা করে যে কোন মানে অজফারা গাঁগুলা, গ্রামগুলার ক্ষেত্রে চিন্তা করে যে শহরে তো একটু কঠিন, শহরে কারেন্টের বিষয়টা, বিদ্যুতের বিষয়টা হচ্ছে যে এখানে ইন্ডাস্ট্রি চলে, এখানে একটু থাকার বিষয়টা অন্যরকম, এদিকে কারেন্ট বিদ্যুতের সমস্যাটা না দিয়া আমরা গ্রামের দিকে থেকে 1 ঘন্টা বা আধা ঘন্টা লাইনটা অফ রাখি। এই যে আপনাকে কষ্ট করার পরে এখন আপনি যদি ওই যে সাবস্টেশনে বা আপনার ফোন উপজেলায় ফোন দিয়ে যদি আপনি সারাদিনও গাড়ি দেন, ও কিন্তু উপর থেকে কমান্ড, ওর ওখানে বিদ্যুৎ আসতেছে না, ওর বিদ্যুৎ দিচ্ছে না, আপনাকে বিদ্যুৎ কিভাবে সে দেবে? বিষয়টা এরকম না যে হ্যাঁ আপনার কাছে আটকে রাখছে, না, ওর আটকানোর কোনো ক্ষমতা নাই। ও বিদ্যুৎ পাইলে আপনাকে ডিস্ট্রিবিউশন করবে, আপনার কাছে দেবে, বিষয়টা এরকম। তো ওই পাচ্ছে না, তো সে মানে ও যখন পায় না তখন আর আপনি কিভাবে পাবেন? বিষয়টা এরকম থাকে। তো আমরা এখন একটা মিসকনসেপ্ট নিয়ে থাকতাম, আমরা আসলে বিদ্যুৎ অফিসে কিছু হলে বিদ্যুৎ অফিসদের গালি দিতাম। তো এখানে যে আপনি আধা ঘন্টা কষ্ট করছেন, এখানে কিন্তু সরকারের প্রায় 1000 কোটি টাকার উপরে 1000 কোটি টাকার উপর লস থেকে বাইসে গেছে। আপনি কি জানেন আপনাকে 1 ইউনিট বিদ্যুৎ দিতে বাংলাদেশ সরকার, বর্তমান সরকার 24 থেকে 25 টাকা খরচ করে। সেখানে আপনি 3 টাকা বা 4 টাকা, মানে 4 টাকা, 4.5 টাকা, 5 টাকা এরকম, বা 6 টাকা এর মধ্যে থাকে। তো আপনি 8 টাকা দিচ্ছেন, সেখানে গাত্তি প্রায় 8,800 টাকা, 900 টাকা, 18 টাকা, 19 টাকা করে। তো এটা দেওয়ার পরে যদি আপনি আবার কন যে ভাই মানে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা রাখতে হবে, নির্বিচ্ছিন্ন মানে আমি 2000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করে রাখছি, 1500 ওয়াট খরচ হচ্ছে, 500 ওয়াট আমি ফালাই দিলাম জলে, বিষয়টা এরকম, আমার তো কাজ আছে না, আমি তো কিছু করতে পারতেছি না, ঠিক আছে, তো এটা ফালাই দিলাম, তো এটা তো করা যায়। তো এটার জন্য এখানে সরকার হাজার কোটি টাকা আরো লস দেবে। বিষয়টা এরকম হয়। আপনি প্রতিদিন যদি এরকম চিন্তা করেন যে প্রতিদিন যদি আমার 10,000 মেগাওয়াট বিদ্যুৎ নষ্ট হয়, হ্যাঁ, আমি ধরে নিলাম 10,000 মেগাওয়াট বিদ্যুৎ নষ্ট হয়, তো সেখানে আপনি একটা রেট চিন্তা করেন যে সরকার প্রতিদিন তাহলে কত টাকা লস দিবে। তো এই সকল চিন্তা করে জনবল বা লোক সমাগম সব কিছুর ম্যানেজ করে দেখতে গেলে যে আপনার যে সামান্য পরিমাণ কষ্ট, এই কষ্টের বিনিময় আমার দেশের সরকার বা আমাদের বিদ্যুৎ সেক্টরে আমরা হচ্ছে যে কিছুটা কি করতে পারি, যে মানে লস থেকে বাঁচতে পারি, বিষয়টা এরকম। তো আশা করি আমার কথাগুলো ক্লিয়ার, সবাই বুঝতে পারছেন। বিদ্যুৎ নিয়ে যারা হচ্ছে এতদিন গালি দিতেন, মানে বিদ্যুৎ অফিসকে গালি দিতেন বিদ্যুৎ যাওয়ার পরে, আশা করি আজকে আমার ভিডিওটা দেখার পরে আপনারা এই কাজটা ভুলও করবেন না। কারণ এই যে লোকগুলা, এরা কিন্তু আপনাকে বিদ্যুৎ দেওয়ার জন্য, নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার জন্য এরা প্রচুর পরিমাণ কাজ করে। সেটা আপনি যদি এই ফিল্ডে আসেন, যারা এই ফিল্ডে আছে তারা বলতে পারবে, যারা এই ফিল্ডে নাই বা গ্রামের মানুষ
তারা কিন্তু এই ঘটনা বুঝতে পারবে না, ঠিক আছে? তো আমার বন্ধু বান্ধবের মধ্যে যারা হচ্ছে যে জিনিসটা নিয়ে হচ্ছে যে বেশি ফেসবুক স্ট্যাটাস বা বিভিন্ন জায়গায় শেয়ার মেয়ার দেখছিলাম আমি, তো সেটা থেকে আসলে দূরে থাকবেন। আজকে দেখলাম যে আমি এই ব্যারিস্টার সুমন তিনিও তার মতো করে গুছিয়ে কথা বলে দিল যে এই বিষয় মানে আপনাদের পক্ষে হয়ে, হ্যাঁ, আপনাদের যেই কনসেপ্ট তার মাথায় ওই জিনিসটা। এখন এই জিনিসগুলো আসলে একজন টেকনিক্যাল পারসন বা যারা হচ্ছে যে এই জিনিসগুলো বুঝে, হ্যাঁ, হেরা ছাড়া এই জিনিসটা কেউ মাথার মধ্যে নিবে না, বিষয়টা বুঝছি আমি। এটা তো সবার মাথার মধ্যে আনে না, আর কেউ তো এইটাকে বলে না, সবাই তো চিন্তা করে যে এই বিষয় এই তো হয়, হ্যাঁ, কোনো একটা কারণে ত্রুটি হয়, ঠিক আছে, এরা কাজ করে না। তো এটা হলো এক বিষয়। আর একটা হলো যে যখন ঝড় টর হয় তখন হচ্ছে যে বিদ্যুতের যে লাইনগুলা সেখানে ছিঁড়ে দেয়, লাইনের কাজ ত্রুটি যখন হয় সেখান থেকে লাইনটা লাগাইতে একটু সময় লাগে। তো তখনকার হিসাব আলাদা, মানে 2 দিন 1 দিনের বিষয় যখন বিদ্যুৎ থাকে না সেটার বিষয় অন্য হিসাব। কিন্তু এই যে 1 ঘন্টা 2 ঘন্টা করে আমাদের বিদ্যুৎ থাকে না, তার পিছনে এই একমাত্র রিজন এই জিনিসটা। তো আশা করি আজকের পর থেকে আপনারা কেউ বিদ্যুৎ অফিসকে গালি দিবেন না, বিদ্যুৎকে গালি দিবেন না। আপনি যখন গালি দিবেন এই গালিটা আপনার গায়ে লাগবে, আপনার দেশের গায়ে লাগবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন সবাইকে। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত হচ্ছে যে ভিডিওটা দেখছেন, আপনি কিছু হলেও জানতে পারছেন। আশা করি আপনি এই ভিডিওটা শেয়ার করে আপনার আরেকটা বন্ধুকে জানাবেন যে আমরা যেই কাজটা করতেছিলাম এতদিন, আমরা বিদ্যুৎ অফিসকে গালি দিচ্ছিলাম, এই জিনিসটা আর করা যাবে না, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।